এসআইআরে নাম বাদ যাওয়াকে ঘিরে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছিল মালদার মোথাবাড়িতে। আক্রান্ত হন বিচারকরা, ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয় তাদের, ছাড় পাননি মহিলা বিচারকরাও। আর এই ঘটনায় এবার 2 মূল চক্রী সহ 15 জনকে গ্রেফতার করল এনআইএ। তাদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো 65। Due to the hurdles of bamboos and the hurdles and the bricks, we are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. এসআইআরে বাদ যাওয়া নাম ভোটার তালিকায় তুলতে হবে, এই দাবিতে গত 1 এপ্রিল নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয় মালদায়। মোথাবাড়িতে আক্রান্ত হন বিচারকরা, ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয় তাদের। Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Due to the hurdles of bamboos and the hurdles and the bricks, we are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. রাতের অন্ধকারে বিচারকের অসহায় আরতি। প্রশ্ন উঠে যায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এই ঘটনা এবার তদন্তের জাল গোটাচ্ছে এনআইএ। মূল চক্রী জসিম শেখ এবং আসমাউল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। কালিয়াচকে মহিলা বিচারককে 8 ঘন্টা আটকে রেখেছিল তারা। 2 মূল চক্রী সহ 15 জনকে গ্রেপ্তার করেছে এনআইএ। এই মুহূর্তে রয়েছি মালদহের মোথাবাড়ি ব্লক অফিসে। গত 1 এপ্রিল এই ব্লক অফিসে এসআইআর বিরোধী আন্দোলনকে ঘিরে উত্তপ্ত হয়, যেখানে ব্লকের ভেতরে আটক করে রাখা অভিযোগ বিচারকদের, এবং বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাদের উপর হামলা চালানো হয়। রাজ্যে তখন ভোটের উত্তাপ, চলছে এসআইআর প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআরে বিচারাধীন নাম বিচার করছিলেন বিচারকরা। সেই কাজেই তারা গিয়েছিলেন মোথাবাড়িতে। সকাল থেকে জমায়েত শুরু হয় কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসের সামনে। পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে বিকেল থেকে। ব্লক অফিসের সামনে শুরু হয় অবরোধ, বিক্ষোভ থেকে ধুমধুমার। বিডিও অফিসের মধ্যেই আটকে পড়েন 7 বিচারক। প্রায় 8 ঘন্টা পর রাতের অন্ধকারে তাদের উদ্ধার করা হয়। বিডিও অফিস থেকে তাদের গাড়ি কিছুটা এগোতেই হামলা। আক্রান্ত হন বিচারকরা। ভাইরাল ভিডিও শোনা যায় বিচারকদের আর্তনাদ। Due to the hurdles of bamboos and the hurdles and the bricks, we are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. প্রায় 15 ঘন্টা অবরুদ্ধ হয়ে থাকে কলকাতা শিলিগুড়ি 12 নম্বর জাতীয় সড়ক। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মোথাবাড়ির এই ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দেয়। শীর্ষ আদালতে তীব্র ভৎসনার মুখে পড়ে তৎকালীন রাজ্য প্রশাসন। মালদার ঘটনার পরদিন অর্থাৎ 2 এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, মোথাবাড়ির ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়। বিচার বিভাগের অফিসারদের মনোবল ভেঙে দিতে পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ, যাতে বিচার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া যায়। আইন নিজেদের হাতে তুলে নিতে দেব না, এতে পশ্চিমবঙ্গ সরকারের গাফিলতি রয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশাসনিক গাফিলতির কথা জানিয়েছেন। সুপ্রিম কোর্ট সেদিন মন্তব্য করে রাজ্য প্রশাসন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। মুখ্য সচিব ডিজিরা তাদের দায়িত্ব পালনে কার্যত ব্যর্থ। এরপরই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় মালদার ঘটনার তদন্তভার সিবিআই অথবা এনআইএ কে দিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত করছে এনআইএ। এই মামলায় এখনো পর্যন্ত 65 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তালিকায় রয়েছেন মিম নেতা মোফাক্কেরুল ইসলাম, মোথাবাড়ি পঞ্চায়েতের আইএসএফ সদস্য গোলাম রাব্বানি, মোথাবাড়ির আইএসএফ প্রার্থী শাহজাহান আলী কাদরি, কালিয়াচক 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি মোহাম্মদ সারিউল শেখ। নিউজ 18 বাংলা। প্রশান্ত বর্মন, রাজগঞ্জের অপসারিত বিডিও, খুনে অভিযুক্ত। সুপ্রিম কোর্টের ডেডলাইনের পরও বেপাত্তা ছিলেন দীর্ঘদিন। সোমবার রাতে তাকেই দেখা গেল নিউটাউনের রাস্তায় মত্ত অবস্থায়। প্রথমে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা, আর তারপর ক্ষমতার আস্ফালন। এই নিয়ে প্রশান্ত বর্মন, সেই ভিডিওকে মনে পড়ছে, যে ভিডিও দুর্নীতিগ্রস্ত, সেই ভিডিও কেন আইন আছে মোবাইলটা কেন
হচ্ছে প্রশান্ত বর্মন, সে ভিডিওকে মনে পড়ছে, যে ভিডিও দুর্নীতিগ্রস্ত সেই ভিডিও। ইনি প্রশান্ত বর্মন, রাজগঞ্জের অপসারিত বিডিও, সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত। গত বছরের নভেম্বর থেকে পুলিশের খাতায় ফেরা। দেশের সর্বোচ্চ আদালতকেও বুড়ো আঙুল দেখিয়েছেন তিনি। সোমবার রাতে নিউ টাউনের রাস্তায় দেখা গেল কীর্তিমানকে মত্ত অবস্থায়। দেখুন তার রোয়াব। প্রশান্ত বর্মন, সে ভিডিওকে মনে পড়ছে, যে ভিডিও দুর্নীতিগ্রস্ত সেই ভিডিও। চিনেন তো? কেন থাপ্পড় মারবো বলছে? সুপ্রিম কোর্ট ডেডলাইন বেঁধে দেওয়ার পরও আত্মসমর্পণ করেননি তিনি। তৃণমূল জামানায় পুলিশও খুঁজে পায়নি তাকে। সেই তিনি মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ধাক্কা দিলেন পথচারীকে। পুলিশ ধরতেই মেজাজ দেখুন। কীর্তিমান এই সরকারি অফিসারের নামে অভিযোগের পাহাড়। কেন? হ্যাঁ? নিউ টাউনে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে মূল অভিযুক্ত প্রশান্ত বর্মন। পুলিশের হাতে তার বিরুদ্ধে ভুরি ভুরি তথ্য। বিতর্কের মুখে তাকে বিডিওর পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। বিষয়টি আদালতে গড়ায়। 23শে জানুয়ারির মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে সেই নির্দেশও মানেননি প্রশান্ত বর্মন। পুলিশও তার হদিশ পায়নি। তদন্তকারীরা সেই সময় দাবি করেন ভিন রাজ্যে গা ঢাকা দিয়েছেন প্রশান্ত বর্মন। ভিন দেশে পাড়ি দেওয়ারও নাকি প্ল্যান রয়েছে। অভিযোগ, প্রভাব খাটিয়েই বারবার গ্রেফতারি এড়িয়েছেন প্রশান্ত। ৪ মে রাজ্যে পালাবদল। বিজেপি ক্ষমতায় আসতেই জোরালো হয় প্রশান্তকে গ্রেফতারির দাবি। আগে সরকার তাকে সাহস দিয়েছে, তাকে আশ্রয় দিয়েছে। এই সরকার আমরা আশা রাখি সমস্ত রকম বিবেচনা করে ওনার যথাযথ শাস্তি ব্যবস্থা করবে। এরপরই সোমবার নিউ টাউনে দেখা মিলল প্রশান্ত। গতকাল ছিলে, একেবারে ভিডিও করেছিলে, ঘটনাটা কি ঘটেছিল? কোনখান থেকে গাড়িটা এলো, কিভাবে ধাক্কা মারলো? একজন এসে আমার গাড়িতে এরকম পড়ে, গাড়িটা কাত হয়ে যায়। আমি মাথা ঘুরিয়ে দেখি তো একটা গাড়ি দ্রুত স্পিডে বেরিয়ে যাচ্ছে। আমি তখন স্কুটি স্টার্ট করি এবং আমি একটাই টান মারি। টেনে আমি একদম থার গাড়ির সামনে আমি লাগাই। ভিডিও করতে করতে মুখটা তো পরিচিত, সোশ্যাল মিডিয়ায় প্রচুর দেখেছি। তো শূন্য পাওয়া ভিডিও, দুর্নীতিগ্রস্ত ভিডিও প্রচুর দেখেছি। একজন দুর্নীতিগ্রস্ত ভিডিও। মত্ত অবস্থায় বিলাসবহুল গাড়ি নিয়ে ধাক্কা মারলেন পথচারীকে। তারপরও ক্ষমতার আস্ফালন। কতটুকু চোট পেয়েছো তুমি বলো? তোমাকে কতটুকু লেগেছে বলো? তো অন্যায় করনি তুমি, একে লাগেনি। আমি কেন পাশে চলবো? আইন আছে, দেশের আইন আছে। চলে না মোবাইল ব্রেথ অ্যানালাইজার। মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ধরা পড়লে চালকের এই পরীক্ষা করে পুলিশ। প্রশান্ত এতটাই বেপরোয়া যে সেই টেস্টই করতে দেননি। ধাক্কা মেরে সরিয়ে দেন পুলিশকে। শেষ পর্যন্ত অবশ্য পুলিশের জালে কীর্তিমান। সোমবার রাতে আটক করে তাকে নিয়ে যাওয়া হয় নিউ টাউনের ইকো পার্ক থানায়। মঙ্গলবার সকালে গ্রেফতার প্রশান্ত বর্মন। প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। অভিযুক্ত প্রশান্ত বর্মন গ্রেফতার হয়েছে। নতুন সরকারকে আমি আবেদন জানাচ্ছি তাকে যেন ফাঁসি হয়। গত সরকার পদক্ষেপ নিবে কি করে? গত সরকারই তো এর সাথে জড়িত, সেজন্য কোনো পদক্ষেপ নেয়নি। বর্তমান সরকার কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিবে না, কোনো দাবাংকেও প্রশ্রয় দিবে না, কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিবে না। তাদের আইনানুগভাবে সাজা হবে। তারপর থেকে এই অপসারিত ভিডিও প্রশান্ত বর্মন কার্যত ফেরার ছিল এবং মদ্যপ অবস্থায় একজন পথচারীকে ধাক্কা মারলেন তিনি এবং বেপরোয়াভাবে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। ক্যামেরায় মনোজের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। নজরে বাংলা নিয়ে মিমি রয়েছে আপনার সঙ্গে। দত্তাবাদে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে
মূল অভিযুক্ত ছিল প্রশান্ত বর্মন। জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও ছিলেন তখন তিনি, পরে তার চাকরি যায় অপসারিত বিডিও। কিন্তু চার্জশিটে নামই নেই প্রশান্ত বর্মনের। রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন, চার্জশিটে তার নামই নেই। আর নাম না থাকায় গারদে ঢুকলো না প্রশান্ত বর্মন। 31শে জানুয়ারি 2026 স্বপন কামিল্লা খুনে চার্জশিট জমা পড়ে, আর খুনের চার্জশিটে নামই নেই প্রশান্ত বর্মনের। 23শে জানুয়ারি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল আত্মসমর্পণ করতে হবে প্রশান্ত বর্মনকে। তারপর থেকেই সে ফেরার ছিল বলে দাবি করে পুলিশ। এবং তৃণমূল জামানায় পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে, কারণ যে মূল অভিযুক্ত প্রশান্ত বর্মন, তার বিরুদ্ধে স্বপন কামিল্লাকে অভিযোগ করা, অপহরণ করে খুন করার মতন গুরুতর অভিযোগ রয়েছে। সেই মামলায় চার্জশিটে নামই নেই প্রশান্ত বর্মনের, আর সেই কারণেই তাকে গারদে পোড়া গেল না। নিউটাউনে মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ, বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে প্রশান্তর বিরুদ্ধে, এবং সেই মামলায় সহজেই জামিন পেয়ে গেল প্রশান্ত বর্মন। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম এডিটর ইনপুট কমলিকা সেনগুপ্তের সঙ্গে। আইনের দিক থেকে দেখা যায় তাহলে প্রশান্ত বর্মনকে আজকে যে কোর্টে তোলা হয়েছিল, সেই যখন তাকে কোর্টে তোলা হয় তার উপর এই যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের যে কেসটা, সেই ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কেস অনুযায়ী তার বিচার হয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে বেল পেয়ে যায়। এবং এখানে একটা প্রশ্ন উঠছে যে স্বর্ণ ব্যবসায়ী খুনের অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল, যে বিষয় এই তার পরিবারের লোক, স্বর্ণ ব্যবসায়ী পরিবারের লোক অভিযোগ জানায়, সুপ্রিম কোর্ট থেকে বলা হয় তাকে আত্মসমর্পণ করতে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখছি যে ভোটের আগে, অর্থাৎ আমাদের কাছে সেই চার্জশিট এসে আমাদের হাতে পৌঁছেছে, যে চার্জশিট সেই সময় দেওয়া হয়েছিল 31শে জানুয়ারি, এই চার্জশিট দেওয়া হয়েছিল। সেই চার্জশিটে কোথাও কিন্তু প্রশান্ত বর্মন তার নামের কোনো উল্লেখ নেই। কোনো এক অদৃশ্য কারণ, কোন অদৃশ্য কারণ, কি তার প্রভাব ছিল, সেই অদৃশ্য কারণটার উপরেই সবচেয়ে বড় প্রশ্ন উঠছে। সেই চার্জশিটে কোনো মতেই ওনার নাম, অর্থাৎ প্রশান্ত বর্মনের নাম নেই। সেটাই কিন্তু একটা সবচেয়ে বড় আশ্চর্যজনক প্রশ্ন। এবং এই গোটা বিষয়টাই ঘটেছে ভোটের আগে, অর্থাৎ পালা পরিবর্তনের অনেক আগে, বেশ অনেকটা আগে। এবং যেই ক্ষেত্রে এত বড় অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে এইভাবে যে পার পেয়ে গেল, কারণ কালকে তাকে যে গ্রেপ্তার করা হয়েছে সেটা ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসে। সুতরাং সেই কেসে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই কেস অনুযায়ী সেই কেসের ক্ষেত্রে তিনি জামিন পেয়ে গেলেন। কিন্তু এই যে এত বড় একটা অভিযোগ তার বিরুদ্ধে ছিল এবং যে চার্জশিটের কপি নিউজ 18 বাংলার হাতে এসে পৌঁছেছে, সেই চার্জশিটে কোথাও তার নাম নেই। এটা খুবই আশ্চর্যজনক এবং এই অদৃশ্য কারণটাই সত্যি অভিজ্ঞ মহল তারা এখন এই অদৃশ্য কারণটাই খুঁজছে। ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা তোলা ও টাকা আদায়ের অভিযোগ, হুমকির অভিযোগ। মচলন্দপুরে ধৃত জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সহ 2 তৃণমূল নেতা। আরও একবার আপনাদের জানাই, ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা তোলা ও হুমকির অভিযোগ। মচলন্দপুরে ধৃত জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সহ 2 তৃণমূল নেতা। আরো বিস্তারিত জানাবে ঠিক কি অভিযোগ উঠছে, কি ঘটনা, জিয়াউল রয়েছে আমাদের সঙ্গে। জিয়াউল, দেখো, উত্তর 24 পরগনা স্বাস্থ্য কর্মদক্ষ অজিত সাহা সহ আরো 2 তৃণমূল নেতা কিন্তু গ্রেপ্তার হচ্ছে মচলন্দপুর এলাকা থেকে। অর্থাৎ বিভিন্ন সময় হুমকি, তোলাবাজি, মানুষকে ভয় দেখানো, এই ধরনের একাধিক অভিযোগ রয়েছে। ফলে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর টাকা, পিস্তল, বন্দুক, শতাধিক কার্তুজ, গুলির খোল। ফলে তৃণমূল নেতা এলাকায় বিভিন্ন সময় হুমকি দিয়েছিল, এলাকার মানুষকে ভয় দেখিয়েছিল এবং বিভিন্ন রকম ভাবে তাদেরকে টার্গেট করা হয়েছিল। ফলে এই ধরনের অভিযোগ পেয়েই কিন্তু একেবারে গোবরডাঙ্গা থানা পুলিশ এই অজিত সাহা সহ আরো একজন জয়ী ব্যবসায়ী, তৃণমূল নেতা সহ আরো 2 জনকে মোটামুটি গ্রেপ্তার করে গোবরডাঙ্গা থানা পুলিশ। 3 জনকেই কিন্তু আজকে 1200 আদালতে তোলা হবে। কিন্তু যেভাবে দিনের পর দিন হুমকি, এলাকার মানুষকে ভয় দেখানো এবং বিভিন্ন রকম ভাবে তোলাবাজির অভিযোগ রয়েছে অজিত সাহা স্বাস্থ্যের কর্মদক্ষ, উত্তর 24 জেলা পরিষদের স্বাস্থ্যের কর্মদক্ষ অজিত সাহার বিরুদ্ধে। এবং তার কাছ থেকে উদ্ধার হচ্ছে প্রচুর নগদ টাকা এবং কার্তুজ, বন্দুক সহ একাধিক জিনিস কিন্তু উদ্ধার হচ্ছে। ফলে এই মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, তার এক জমি ব্যবসায়ী ঘনিষ্ঠ, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। মোট 3 জনকে গ্রেপ্তার করেছে গোবরডাঙ্গা থানা পুলিশ। জুনুলা, বেশ, ধন্যবাদ জিয়াউল।
কি অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হলো? কি বলবেন আপনি? মিথ্যা মামলা সাজিয়েছে, আমি নাকি চিটিংবাজি করে লোকের কাছ থেকে টাকা নিয়েছি। কি কি পাওয়া গেল আপনার বাড়ি থেকে? আপনার বাড়ি থেকে কি কি পাওয়া গেল? সবই বৈধ জিনিস পাওয়া গেছে। কি বলবেন আপনি? মিথ্যা মামলা সাজিয়েছে, আমি নাকি চিটিংবাজি করে লোকের কাছ থেকে টাকা নিয়েছি। কি কি পাওয়া গেল আপনার বাড়ি থেকে? আপনার বাড়ি থেকে কি কি পাওয়া গেল? সবই বৈধ জিনিস পাওয়া গেছে। অদিশা আসলে আমি খুব আনন্দ পেলাম। ক্রিমিনাল অদিশা সুদিশা ক্রিমিনাল সুদিশা আমাকে মেরে দিল, অনেক টাকা নিয়েছে, অনেক লোকের কাছে টাকা নিয়েছে অদিশা সুদিশা। আজকে দেখলাম ভগবান এই পশ্চিমবাংলায় এসছে। আর্মস এখনো আছে, সঞ্জয় ঘোষের বাড়ি আছে বেততুলি, ওর আর্মসের কারখানা সঞ্জয় ঘোষ বেততুলি। এই মসলন্দু হিরো রামা বণিক অনেকে আছে।